সো গাইস দেখতে পাচ্ছেন, আমি ভেবেছিলাম এখানে আজকে এসে অনেক মজাদার কিছু দেখাতে পারবো, কিন্তু এখানে রাস্তায় যে অবস্থা, পুরো রাস্তাটা আসতে আমাদের যে কষ্ট হয়েছে, যে দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটা হচ্ছে এরকম বৃষ্টির কারণে। ওই যে দেখতে পাচ্ছেন ওই জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে অনেক দূর। আর হচ্ছে আমরা আসছি হচ্ছে ওইখান থেকে, ওই দূর থেকে হচ্ছে আমরা আসছি এই পুরো রাস্তাটা দিয়ে এসেছে এখন এই জায়গার মধ্যে আমরা। সো কি বলবো, এখানে যে অবস্থা, এটা হচ্ছে চকরিয়ার হচ্ছে সুন্দরবন। চকরিয়া সুন্দরবন নিয়ে হচ্ছে একটা ইতিহাস রয়েছে, যেটা এখন আমরা বলতে গেলে অনেক টাইম লাগবে। যখন আমি এটা নিয়ে একটা ফুল ভিডিও আনবো তখন হচ্ছে সবকিছু আপনাদের সাথে আলোচনা করা হবে। তবে একটু করে বলে রাখি, মূলত 1970 সালের দিকে রামপুর, যেটা বলা হয় রামপুর থেকে বদরখালী পর্যন্ত, এটা পুরাটা একটা হচ্ছে আপনার জনমানবহীন একটা এলাকা ছিল, যেখানে কোনো ধরনের মানুষ ছিল না। যখন এখানে নদীতে জোয়ার আসতো তখন হচ্ছে এগুলো সবগুলো ডোবা থাকতো। তো এগুলো 1980 সালের কথা বলছি আমি। তো তখন থেকে হচ্ছে এই অংশটাকে, মানে এদিকের অংশটাকে নাম দিয়েছিল মানুষজন সুন্দরবন, কারণ এটা দেখতে সুন্দরবনের মতো ছিল। এমনকি এখানে বাঘভাল্লুক পর্যন্ত ছিল। সো দেখেন, আমি এগুলো নিয়ে ফুল ভিডিও যখন আনবো তখন ভালোভাবে আলোচনা করব, এখন তেমন কিছু বলতে পারছি না। সো দৃশ্যটা এখান থেকেই দেখেন কেমন লাগছে, ওই যে ওই জায়গায়। তবে চলেন ওখানে যাই, দেন আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পায়ের জুতার অবস্থা কিরকম। সো গাইস, আজ এই পর্যন্ত। আমি আবারও ট্রাই করবো এখানে এসে একটা লং ভিডিও বানানোর জন্য। দেখা হবে আবারও নতুন করে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।